কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় তৃণমূলের মৃত্যু পরোয়ানা লিখে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখে গেলেন আসন্ন পরিবর্তনের জনপ্লাবন আর জানিয়ে গেলেন এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছেই, তৃণমূলকে বাঁচাতে পারে এমন আর কেউ নেই। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাধা দিতে চেষ্টার কসুর করেনি ভয়ে কুঁকড়ে থাকা তৃণমূল। রাজ্য জুড়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের বাস। কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে সেতু, কোথাও জোর করে যানজট করে আটকে রাখা হয়েছে বিজেপি কর্মীদের গাড়ি। কিন্তু নরেন্দ্র মোদীর সভায় জনপ্লাবন তাতে রোখা যায়নি। যারা ভেবেছিলেন সিএর ভয় দেখিয়ে মতুয়া নমশূদ্রদের দমিয়ে রাখা যাবে, তারা এবারও হেরেছেন। দুঃস্বপ্নের মতো রাত কেটেছে তাদের। কারণ 15 বছর তৃণমূলের পাপে পূর্ণ হওয়া ঘোড়া মাঝমাঠে আছাড় দিয়ে ভেঙে দিয়ে গিয়েছেন তিনি। 2026 বিধানসভা নির্বাচনের আগে জনসভা নয়, মোদীর সভা ছিল রাজনৈতিক সুনামি। আর সেই সুনামির কেন্দ্রে দাঁড়িয়ে বাংলার মানুষের ঘরের ছেলে হয়ে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজি এলেই তৃণমূল শিবিরে যে কম্পন শুরু হয় তা এবার সরাসরি পরিণত হয়েছে আতঙ্কে। কেন বলছে আতঙ্ক? কারণ সভার আগেই বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়া, পোস্টার ছেঁড়া কিংবা কুৎসা ছড়ানোর যে মরিয়া চেষ্টা শাসক দল করলো তা প্রমাণ করে দিচ্ছে তৃণমূল বুঝে গিয়েছে তাদের জমানার আয়ু ফুরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভয় দেখিয়ে আর যাই হোক বাংলার মানুষের হৃদয়ে থাকা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে আটকে রাখা যাবে না। ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগঘন ভাষায় তৃণমূলী জঙ্গলরাজের তাণ্ডবে বাংলার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের ডাক দেন। তিনি সোচ্চারে ঘোষণা করেন, রামকৃষ্ণ দেব থেকে বিবেকানন্দ, নেতাজি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাদের চরণে বাংলা ধন্য, তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব এবার বিজেপির কাঁধে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, যে বাংলা একসময় দেশকে পথ দেখাতো, আজ সেখানে যুবকদের ভবিষ্যৎ বিক্রি হচ্ছে। নিয়োগ দুর্নীতির নামে চাকরি কেনাবেচা হচ্ছে খোলা বাজারে। পশ্চিমবঙ্গের প্রতিটি বৈধ নাগরিককে ব্রিগেডের মঞ্চ থেকে মোদীজি আশ্বস্ত করেছেন, এই কাটমানিয়া তোষণের রাজনীতির দিন শেষ। সরাসরি আঙুল তুলেছেন আরজিকর কাণ্ডের মতো নারকীয় ঘটনার দিকে। শাসক দল যখন উৎসবের দোহাই দিয়ে মানুষের ক্ষোভকে ধামাচাপা দিতে চেয়েছিল, তখন প্রধানমন্ত্রী প্রমাণ করলেন দিল্লি থেকেও তিনি বাংলার মা বোনদের চোখের জলের হিসেব রাখছেন। রাজনৈতিক ফায়দা তুলতে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার কিভাবে লাগাতার কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চনা করে চলেছে, এদিন তার পাই পয়সার হিসাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত বাংলার গরিব মানুষ। পিএম সূর্যঘর প্রকল্পে এককালীন 75 থেকে 80 হাজার টাকা পাচ্ছেন না তাঁরা। এই প্রকল্প চালু হলে বাড়িতে ইলেকট্রিকের বিল দিতে হবে না মানুষকে। জল জীবন মিশনে ঘরে ঘরে পানীয় জল পৌঁছাতে লাগাতার অসহযোগিতা করে চলেছে রাজ্য সরকার। পিএম আবাস যোজনায় ঘর পাওয়ার তালিকাতেও চূড়ান্ত কারচুপি করে চলেছে তৃণমূল। ভাবুন তো একবার, সারা দেশের মানুষ যখন 5 লক্ষ টাকার চিকিৎসার গ্যারান্টি পায়, যখন ঘরের ছাদে সোলার বসিয়ে বিনামূল্যে বিদ্যুৎ পায়, তখন বাংলার মানুষ কেন বঞ্চিত থাকবেন? প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কার স্বার্থে এই প্রকল্পগুলো রাজ্যে আটকে রাখা হয়েছে? উত্তরটা পরিষ্কার, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু এবার আর নয়। শুধু সবকা সাথ সবকা বিকাশ নয়, শনিবারের সভায় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে রাতের ঘুম ছুটে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতীদের। এদিন প্রধানমন্ত্রী মোদী কি গ্যারান্টি দিয়ে বলেছেন যে অপরাধী আর মাফিয়ারা আজ শাসকের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরছে, বিজেপি সরকার এলে তাদের ঠাঁই হবে শ্রীঘরে। অনুপ্রবেশকারীদের হাতে বাংলার মাটি তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে তার বিনাশ ঘটিয়ে বেটি রুটি আর মাটি রক্ষা করাই এখন বিজেপির প্রধান সংকল্প। এদিনই 18,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উপহার দিয়ে তিনি প্রমাণ করেছেন, বিজেপি ক্ষমতায় না থাকলেও বাংলার জন্য কাজ করতে পিছপা হয় না। তাহলে ভেবে দেখুন, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার থাকলে উন্নয়নের গতি কোথায় পৌঁছাবে? পরিশেষে এটুকুই বলা যায়, শনিবার ব্রিগেডের জনসমুদ্র শুধু ভিড় নয়, ছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর চোখে দেখা নতুন বাংলা গড়ার কারিগর এবার আপনি। 2026-এর লড়াই স্রেফ সরকার বদলানোর লড়াই নয়, এ লড়াই বাংলার আত্মা বাঁচানোর। ব্রিগেডের গর্জন কি তবে নবান্নের অলিন্দে নতুন ভোরের ইঙ্গিত? সময় তার উত্তর দেবে। তবে জনমত বলছে পরিবর্তন এবার অনিবার্য।